বার্সেলোনা নিউক্যাসল ইউনাইটেড ক্যাম্প নৌতে এই ম্যাচে বার্সেলোনাকে জিততে পারতে হবে, কিন্তু কিছু পরিসংখ্যান আছে যে পরিসংখ্যানগুলো নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে বার্সেলোনার জন্য স্বস্তির। বার্সেলোনা বেশ কিছু ইনজুর্ড ফুটবলারকে ফেরত পাচ্ছে, এটা যেমন তাদের কাছে স্বস্তির। একই সঙ্গে ইউরোপিয়ান কম্পিটিশনে স্প্যানিশ দলের বিপক্ষে সবশেষ 5 ম্যাচে 4টাতে যে নিউক্যাসল হেরেছে, এটা বার্সার জন্য ভালো খবর। বার্সেলোনা ইউএফআর কম্পিটিশনে ইংলিশ দলগুলোর বিপক্ষে 37 হোম ম্যাচের মোটে 2টোতে হেরেছে, এটাও তাদের জন্য ভালো খবর। আনবিটেন সবশেষ 14 ম্যাচে 2006 সালে লিভারপুলের কাছে সবশেষ হার, মানে কত আগের কথা সেটা। বার্সেলোনা নিউক্যাসলের সঙ্গে ফার্স্ট লেগে পারে নাই, ওই ইন্টেন্সিটিতে ম্যাচ করতে পারে নাই। এইবার নো ক্যাম্পে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ, 62,000 দর্শক থাকবেন, নির্বাচন হয়ে গেছে, নতুন একটা ফুরফুরে মেজাজ আছে। বার্সেলোনার পথ হারানো উচিত না, এবং আপনি যদি বার্সেলোনার স্কোয়াডটা দেখেন, গাভি ফিরেছেন সেখানে, মিডফিল্ডে পেদ্রি, গাভি, যেই গেম টাইমটা হানজি ফ্লিক ম্যানেজ করেছে, আমার খুব মনে হয় খুব সম্ভবত অনেক দিন পর এই দুজনকে আমরা মিডফিল্ডে স্টার্ট করতে দেখতে পারি। লামিন ইয়ামাল আছেন দারুণ ফর্মে। ইনফ্যাক্ট লাস্ট ম্যাচে রাফিনিয়ার হ্যাটট্রিক, যেটা নিয়ে আমরা কথা বলছিলাম, রাফিনিয়া গোল পাচ্ছেন না, রাফিনিয়া এই করছেন না, সেই করছেন না, সেই রাফিনিয়াও ফিরেছেন ফর্মে। আর অন্যদিকে নিউক্যাসলের স্কোয়াড দেখেন, নিউক্যাসলের স্কোয়াডে তেমন কোনো স্টার নেই, কিন্তু এখানে যারা আছেন, হার্ভি বার্নস, অ্যান্টনি গর্ডন, লিভিস হল, তারা প্রমাণ করেছেন যে তারা যেই লেভেলে প্রিমিয়ার লিগ খেলেন, যেই লেভেলে তারা কমপ্লিট করে নেবে। ইনফ্যাক্ট লাস্ট ম্যাচটায় যেভাবে এই লিভিস হল লামিন ইয়ামালকে আটকে দিয়েছিলেন, একটা সংখ্যা হলেও হতে পারে, কিন্তু এই ম্যাচে বার্সেলোনা আর দ্য ফেভারিটস। এমনকি তারা শুরু থেকে সেই চেষ্টাটা চালিয়ে যাবে, এমনকি প্রথম হাফেই আমার মনে হয় হানজি ফ্লিকের দল ম্যাচটা সিল করার চেষ্টা থাকবে। বার্সেলোনা শেষ ম্যাচটাতেও মানে সেভিয়ার সঙ্গে অসাধারণ পারফরমেন্স, কারণ একটা দুইটা পেনাল্টি সেখান থেকে এগিয়ে যাওয়া, কিন্তু গোল তাদের খেতে হচ্ছে, এইটা একটা ঝামেলা। আমার ধারণা নিউক্যাসলের সঙ্গে তারা গোল হজম করবেই রিগার্ডলেস যাই হোক না কেন। এখন গোল তাদেরকে করতে হবে। চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার একটু হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়, মানে এই সিজনে সেটা দেখা গেছে লিগ ফেজের কিছু ম্যাচে, এমনকি শেষ ম্যাচেও সেইটা অবস্থা হয়েছে। লামিন ইয়ামালের ওই পেনাল্টিটা যদি আপনি বাদ দেন, মানে শেষ মুহূর্তে পেনাল্টিটা ওলমো জিতলেন, এর আগ পর্যন্ত বার্সেলোনা সব ম্যাচে এমন আহামরি কিছু করতে পারছে না। আবার নিউক্যাসল ইউনাইটেডের আওয়ে রেকর্ড বেশ ভালো, শেষ 5টা ম্যাচে আওয়ে রেকর্ড তাদের 4টায় জয়, 1টায় বোধহয় তারা জিততে পারে নাই, কিন্তু সেটা স্বচ্ছ একটা রেকর্ড। কিন্তু আপনি যাচ্ছেন নিউ ক্যাম্পে, ওইটা আবার নিউক্যাসলের জন্য একটু বেশি আহামরি ব্যাপার হয়ে যায়। আমার মনে হয় নিউক্যাসল স্টার্টটা ভালো করবে, কিন্তু বার্সেলোনার ফার্স্ট গোলটার জন্য অপেক্ষা করতে হবে। এই ধরনের ম্যাচে পেদ্রির বেটের সার্ভিস দরকার হবে, বেটের মধ্যে বলতেছি অনেকটা লম্বা সময় জুড়ে দরকার হবে, যেহেতু মিডফিল্ডে গাবিকে আপনি এখনই শুরু থেকে আসলে ইউজ করতে পারবেন না। ওইখানে পেদ্রিকে যতখানি সময় দরকার হবে ততখানি সময় পাওয়া গেলে আমার মনে হয় বার্সেলোনা এখান থেকে দে শুড গো থ্রু এবং কমফোর্টেবলি গো থ্রু। ব্যাপারটা হানজি ফ্লিকও বুঝতে পারছেন যে কাজটা সহজ না, এই কারণে তিনি আবার সতর্ক বার্তাগুলো দিয়ে রাখছেন চ্যাম্পিয়ন্স লিগ। অবশ্যই হানজি ফ্লিক সতর্ক বার্তাগুলো দিয়ে রাখছেন। বার্সা নিউক্যাসল প্রেডিকশনটা আপনার জানেন কি ছিল? আমার ছিল বার্সেলোনা জিতছে, তুই নাকি? বার্সেলোনা জিতেছে, বার্সেলোনা শুড উইন। বার্সেলোনা এখানে আর কোনো আসলে এদিক ওদিক করার খুব একটা সুযোগ আসলে নেই।